নমস্কার সকলকে। আমি অর্পিতা দাস। সংস্কৃত শিক্ষালয়ে সকলকে জানাই স্বাগতম। তো গতকাল আমরা পড়েছিলাম সংস্কৃত বর্ণ প্রকরণ, যেখানে বর্ণের সংজ্ঞা পড়েছিলাম। বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। এছাড়া স্বরবর্ণ যে 3 প্রকার, হ্রস্বস্বর, দীর্ঘস্বর ও প্লুতস্বর, এই সম্পর্কে আমরা পড়েছিলাম। তো আমাদের আজকের বিষয় হবে ব্যঞ্জনবর্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংজ্ঞায় বলা হয়েছে, যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। তো ব্যঞ্জন বর্ণের সংখ্যা আবার 35টি। তো গতকাল আমরা পড়েছিলাম স্বরবর্ণ, যেখানে স্বরবর্ণের সংজ্ঞায় বলা হয়েছে স্বরবর্ণ নিজে স্বাধীনভাবে উচ্চারিত হয়, কিন্তু এখানে ব্যঞ্জন বর্ণের সংজ্ঞায় বলা হয়েছে যে স্বরবর্ণের সাহায্য লাগে ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করতে গেলে। তো ব্যঞ্জন বর্ণকে স্বরবর্ণের সাহায্য নিতে হবে, তা না হলে ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারবে না। সুতরাং স্বরবর্ণ হলো ব্যঞ্জন বর্ণের সাপোর্ট সিস্টেম। তাই বলা হয়েছে যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। কিন্তু স্বরবর্ণ কিন্তু নিজে স্বাধীনভাবে উচ্চারিত হয়, এটা মনে রাখবে। তো ব্যঞ্জন বর্ণের সংখ্যা 35টি। তো গতকাল আমরা স্বরবর্ণের সংখ্যা বলতে পারিনি, তো বলা হয়নি গতকাল ভিডিওতে। তো আজকে বলে দিচ্ছি, স্বরবর্ণের সংখ্যা 14টি। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন বর্ণের সংখ্যা 35টি হলে স্বরবর্ণের সংখ্যা 14টি। তাহলে টোটাল কথা হচ্ছে বর্ণের সংখ্যা। তো বর্ণের সংখ্যা হচ্ছে এদিকে 35 আর এদিকে 14, টোটাল 49টি বর্ণ আছে, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ মিলিয়ে। এই ব্যঞ্জন বর্ণকে 3 ভাগে ভাগ করা হয়। এই ব্যঞ্জন বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে, যথা স্পর্শবর্ণ, অন্তস্থ বর্ণ এবং ঊষ্ম বর্ণ। তো স্পর্শবর্ণ সম্পর্কে বলা হয়েছে। 1 নম্বর স্পর্শবর্ণ। স্পর্শবর্ণে বলা হয়েছে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ জিহ্বার অগ্র, মধ্য ও মূল স্থানগুলি স্পর্শ করে উচ্চারিত হয় বলে এগুলি স্পর্শবর্ণ। স্পর্শবর্ণগুলি আবার 5 ভাগে বিভক্ত। এই এক একটি ভাগকে আবার বর্গ বলা হয়। যাই হোক, তো আমরা স্পর্শবর্ণের সংজ্ঞাটা আবার দেখি একটু ভালো করে। বলেছে ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ ক থেকে ক, খ, গ, ঘ এমন করে টানা পড়ে গিয়ে ম পর্যন্ত শেষে 25টি যে বর্ণ, সেই বর্ণ যেহেতু জিহ্বার অগ্র, মধ্য এবং মূল, অগ্র মানে কি? অগ্রভাগ, জিহ্বার একদম নিচের অংশ, মধ্য মানে কি? মাঝে, মূল অর্থাৎ মূল স্থানগুলি স্পর্শ করে উচ্চারিত হয়, অর্থাৎ এই অগ্র মধ্য স্থানগুলি স্পর্শ করে উচ্চারিত হয়, তাই এগুলো স্পর্শবর্ণ। বুঝতে পেরেছি? এবার বলা হয়েছে স্পর্শবর্ণগুলি 5 ভাগে বিভক্ত। এই এক একটি ভাগ আবার বর্গ নামে অভিহিত, অর্থাৎ এই এক একটি ভাগকে বর্গ বলা হয়। তো চলো দেখা যাক বর্গগুলি কি কি। বর্গগুলি আছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ ও প বর্গ। তো এই ক বর্গের মধ্যে কি কি পড়ছে? ক বর্গের মধ্যে 5টি বর্ণ আছে, ক, খ, গ, ঘ ও ম। হয়ে গেল ক বর্গ। এরপর পড়ছে চ বর্গ। চ বর্গের মধ্যে কি কি আছে? চ, ছ, বর্গে জ, ঝ, ইঙ। হয়ে গেল চ বর্গের 5টা বর্ণ। এবার ট বর্গের মধ্যে পড়ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই 5টি হলো ট বর্গ। এবার ত বর্গ। ত বর্গে বলা হয়েছে ত, থ, দ, ধ, দন্তান্ন। এই 5টি ত বর্গের মধ্যে পড়ছে। এরপর আসে প বর্গ। প
বর্গের মধ্যে আছে প, ফ, ব, ভ, ম। বুঝতে পারলাম? এগুলি হলো টোটাল 5টা বর্গ। এই 5টা বর্গের মধ্যে 5টি করে বর্ণ আছে। বুঝলে? তো এত পর্যন্ত আমরা কি পড়লাম না? ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা, ব্যঞ্জন বর্ণ 3 প্রকার: স্পর্শ, অন্তস্থ বর্ণ, ঊষ্ম বর্ণ। তারপরে আমরা স্পর্শ বর্ণের সংজ্ঞা প্রসঙ্গে পড়লাম। স্পর্শ বর্ণ আবার 5টি ভাগ আছে, সেই ভাগগুলি আবার 5টি বর্গে বিভক্ত। সেই বর্গগুলি আবার মধ্যে আবার 5টা করে বর্ণ আছে। এই পর্যন্ত গেল। এই পর্যন্ত জটিলতাটা একটু মিটল। এরপর আসি আমরা অন্তস্থ বর্ণ। ঠিক আছে? তো অন্তস্থ বর্ণের মধ্যে কি আছে দেখো। জ, র, ল ও ব। ঠিক আছে? কি আমরা পড়েছিলাম আগে? ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গের জ, ঝ, ইঙ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম। এরপরে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো সেই বর্ণগুলোর মধ্যে জ যেখান থেকে শুরু হচ্ছে সেটা হলো অন্তস্থ বর্ণ। তো জর মধ্যে আছে জ, র, ল, ব। এই 4টি বর্ণ হলো অন্তস্থ বর্ণ। আর আমরা আগে পড়েছিলাম এই বর্গগুলোর এই 5টি বর্ণ। তো অন্তস্থ বর্ণ মধ্যেই 4টি বর্ণ তেমনই পড়ছে। বলেছি এই 4টি বর্ণ স্পর্শ বর্ণ ও ঊষ্ম বর্ণের মধ্যবর্তী বলে এদের অন্তস্থ বর্ণ বলে। ঠিক আছে? তাহলে আমরা স্পর্শ বর্ণ সম্পর্কে আগে পড়েছি বিস্তারিত কিছুটা। তো তাই বলা হয়েছে জ, র, ল, ব এই 4টি বর্ণ স্পর্শ বর্ণ ও ঊষ্ম বর্ণের মধ্যবর্তী, তাই এদের অন্তস্থ বর্ণ অর্থাৎ অন্তে অর্থাৎ মধ্যবর্তী স্থানে থাকে বলে এদের অন্তস্থ বর্ণ বলা হয়। এরপর আমরা আসি ঊষ্ম বর্ণ। তো ঊষ্ম বর্ণ সম্পর্কে কি বলা হচ্ছে যে তালিবস্য, পেট কাটা মূর্ধন্য ষ, দন্ত স, হ এই 4টি বর্ণের উচ্চারণে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে বলে ঊষ্ম বর্ণ নাম হয়েছে। আচ্ছা, তো আমরা বর পরে কি পাচ্ছি? বর পরে কি পাচ্ছি? তালিবস্যা। তো তালিবস্য, পেট কাটা মূর্ধন্য ষ, দন্ত স আর হ। এই যে এই 4টি বর্ণ, এই 4টি বর্ণের উচ্চারণে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে বলে ঊষ্ম বর্ণ নাম হয়েছে। অর্থাৎ তালিবস্য, পেট কাটা মূর্ধন্য ষ, দেখবে যখন উচ্চারণ করছো তখন একটা শ্বাস মানে একটা বায়ু বের হচ্ছে, একটা নিঃশ্বাস থেকে একটা বায়ু বের হচ্ছে। তো সেটা যেহেতু প্রাধান্য থাকছে আমরা বুঝতে পারছি, তো সুতরাং এটা ঊষ্ম বর্ণ। যেমন দন্তস্ব, হ, এইগুলোর মধ্যে একটা শ্বাসবায়ুর প্রাধান্য উপস্থিতি আমরা লক্ষ্য করছি, তাই এটা ঊষ্ম বর্ণ। এরপর আছে অযোগ বাহু বর্ণ, যেখানে বলা হচ্ছে যে স্বর ও ব্যঞ্জনের মধ্যে অনুস্বার ও বিসর্গের যোগ অর্থাৎ উল্লেখ নেই, কিন্তু এই দুটি বর্ণ ভাষায় ও ব্যবহারে প্রয়োগ নির্বাহ করে বলে এদের অযোগবাহু বর্ণ বলে। যেমন অনস্বর এবং বিসর্গ এই দুটিকে অযোগবাহু বর্ণ বলা হচ্ছে। এই যে আমরা পড়লাম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে অনুস্বর ও বিসর্গের যোগ অর্থাৎ উল্লেখ নেই, কিন্তু এই দুটি বর্ণ ভাষায় ও ব্যবহারে প্রয়োগ নির্বাহ করে। অর্থাৎ আমরা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মধ্যে কিন্তু কোনো জায়গায় অনেক স্বর ও বিসর্গের প্রয়োগ দেখতে পাই না, কিন্তু এই যে অনেক স্বর, দেখবে অনেক স্বরটা যখন আমরা উচ্চারণ করি, ধরো আমরা বলছি কংস, ক অনেক স্বর, ধরে নাও দন্তস্ব, তো ক অনেক স্বর দন্তস্ব, এই যে শব্দটা, সেখানে কিন্তু কংস
এই উচ্চারণের মধ্যেই কিন্তু আমরা অনেকস্বরটাকে পাচ্ছি, ঠিক আছে। তাছাড়া আলাদাভাবে অনেকস্বর বা বিসর্গের কোনো অস্তিত্ব আমরা স্বর বা ব্যঞ্জনের মধ্যে দেখতে পাই না। কিন্তু যখন আমরা প্রয়োগ করি, যখন অনেকস্বরটাকে আমরা কোনো রকম বাক্যে বা কোনো রকম ওয়ার্ডে প্রয়োগ করি, তখনই কিন্তু আমরা অনেকস্বরটা বুঝতে পারি যে না এখানে অনেকস্বর আছে বা হবে। তাছাড়া কিন্তু আমরা স্বর ও ব্যঞ্জনের মধ্যে কোথাও কিন্তু অনেকস্বরের প্রয়োগ দেখতে পাবো না। যেমন বিসর্গের ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাই, ধরো তোমরা পড়েছো ক্লাস 7-এ, যারা ফার্স্ট ইউনিটে পড়েছো, যেখানে আছে বিসর্গ, ধরো বিহগ আছে, বিহগ শব্দটাকে শেষে বিসর্গ যোগ করে দিলে একটা টান আসছে, বিহগ বিহগহ। এই যে টান, বিহগ, এই যে টান, এইটা কিন্তু বিসর্গের জন্যই প্রতিফলিত হচ্ছে। এই কারণেই অনুস্বর ও বিসর্গকে আমরা অযুগ্বাহ বর্ণের মধ্যে রাখতে পারি বা রাখি। তো আজকে আমরা কি পড়লাম না, ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের 3টি ভাগ, স্পর্শবর্ণ, ঊষ্মবর্ণ ও অন্তস্থ বর্ণ। এই 3টি বর্ণ সম্পর্কে আমরা পড়লাম। এছাড়া এক্সট্রা পড়লাম অযোগবাহ বর্ণ। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব। পরের ভিডিওতে আলোচনা হবে বর্ণের উচ্চারণ সম্পর্কে বা বর্ণের উচ্চারণের বিধি সম্পর্কে। তো আজকের মতন এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে নিয়মিত সমস্ত ভিডিও আপডেটগুলো আপনাদের সামনে চলে যাবে। এখানেই শেষ করছি।